লক্ষ্মীপুরের এক নারী উদ্যোক্তার হাত ধরেই গড়ে উঠেছে সফল মৎস্য খামার। পরিশ্রম, পরিকল্পনা আর দৃঢ় মনোবলে বদলে দিয়েছে নিজের ও পরিবারের ভাগ্য। লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের সোনাপুর গ্রামে সালেহা বেগম বকুলের প্রতিষ্ঠিত মেসার্স সালেহা মৎস্য খামার এখন স্থায়ীভাবে এক সফলতার গল্প। 2019 সালে মাত্র 2টি পুকুর দিয়ে যাত্রা শুরু হলো। বর্তমানে 4টি পুকুরে রুই, কাতলা, পাঙ্গাস ও তেলাপিয়া সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ হচ্ছে। আমি বিগত 7-8 বছর যাবৎ 2টি পুকুর নিয়ে মাছ চাষ শুরু করি। বর্তমান আমাদের 4টি পুকুর, 4টি পুকুরে আমি মিশ্র মাছ চাষ করি। আশানুরূপ ফল পেয়েছি। বিগত বছর 2025 আমার মনে করেন সর্বমধ্য সহকারে প্রায় 10-11 লক্ষ টাকা খরচ হয়েছে। তার মধ্যে আমি পূর্ণাঙ্গ একটা হিসেব করলাম, 2025 সালে আমার সর্বমোট মাছ বিক্রি হয়েছে প্রায় 22 লক্ষ টাকা। তার মধ্যে খরচ হয়েছে প্রায় 10-11 লক্ষ টাকা। তো আমি যখন বাণিজ্যিকভাবে মাছ শুরু করি তখন আমি লক্ষ্মীপুর সদর আপনার মৎস্য অফিসে ওনাদের সাথে যোগাযোগ করি। ওনাদের সাথে যোগাযোগ করার পরে ওনারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করছে। লক্ষ্মীপুর সদর উপজেলার কর্মকর্তা যারা আছেন তারা আমার এই প্রজেক্ট পরিদর্শন করছেন এবং লক্ষ্মীপুর জেলার কর্মকর্তা জনাব দেলার হোসেন সাহেব উনি আমার এই প্রজেক্ট পরিদর্শন করছেন। খামারটি থেকে গত 2 বছরে আয় হয়েছে প্রায় 22 লাখ টাকা। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নিজস্বভাবে মাছের খাদ্য তৈরির কারণে কমেছে খরচ, বেড়েছে উৎপাদন। মৎস্য বিভাগের কর্মকর্তারাও খামারটি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন এবং জাতীয় মৎস্য পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন। মৎস্য খামারটাকে আমরা জাতীয় মৎস্য পুরস্কারের জন্য এই 2026 সালে মনোনীত করেছি এবং সেটা আমরা আমাদের ঢাকা হেড অফিসে আমরা এই মনোনয়ন পাঠিয়েছি। তো আমরা আশা করছি ইনশাআল্লাহ আমাদের জাতীয় মৎস্য সপ্তাহ যেটা হবে সাধারণত জুলাই মাসে হয়, তখন সেন্ট্রালি যদি ওরা যদি প্রতিযোগিতার মাধ্যমে যদি পুরস্কৃত হতে পারে তাহলে হবে, না হলে আমাদের জেলা লেভেলে আমরা ওনাকে এখানে একটা পুরস্কৃত হওয়ার সুযোগ আছে। মূলত মৎস্য অফিসের মূল কাজ হচ্ছে মৎস্য চাষিদেরকে টেকনিক্যাল বা কারিগরি সাপোর্ট দেওয়া। সেক্ষেত্রে হচ্ছে পরামর্শ দিয়ে মাছ চাষের বৈজ্ঞানিক উপায় কীভাবে এবং প্রোডাকশন বাড়ানো যায় সেই বিষয়গুলো নিয়ে মূলত আমরা কাজ করি। আমরা পরামর্শ এবং প্রশিক্ষণ দিয়ে থাকি। আর মৎস্য অফিস থেকে সাধারণত যেটা হয়, যদি কোনো বড় উদ্যোক্তা বা কোনো চাষি খামারে যদি লোন নেওয়ার সুযোগ থাকে সেক্ষেত্রে আমরা ব্যাংকের সাথে তাদেরকে লিয়াজু মেনটেন করতে এবং সহযোগিতা করি। ব্যাংক থেকে লোন পাওয়ার ক্ষেত্রে যদি কৃষি লোন পাওয়ার একটা সকল ব্যাংকের একটা ম্যান্ডেট থাকে সেক্ষেত্রে আমরা সেই সহযোগিতাটা করি।